আমি আবারও ব্যান্ডেল শহর পার্শ্ববর্তী বাঁশবেড়িয়া শহরের 2025 কার্তিক পুজো পরিক্রমা দেখানোর চেষ্টা করছি। আমি এই মুহূর্তে উপস্থিত হয়েছি অনির্বাণ ক্লাব মণ্ডপসজ্জার সম্মুখে, যাদের এবারের 2025 দর্শনার্থীদের উপহার দিয়েছে একটি নতুন চিন্তাধারা দিয়ে তৈরি বন্দে ভারত, যেটি হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি যায়। এই হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি স্টেশনটাকে তৈরি করেছে, তার ঠিক সামনেই হচ্ছে মণ্ডপসজ্জা। তা জনসাধারণ যারা আছেন বা যারা পর্যটক এসছেন, তারা এই গাড়ি চেপেই ওই মূল মণ্ডপের সামনে তারা পৌঁছবেন। এই হাওড়া থেকে, এই নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে বন্দে ভারত ফেরত আসছে হাওড়া স্টেশনের দিকে, রয়েছে ডাউন বন্দে ভারত। দেখো, দুটি বগি নিয়ে ছুটে চলেছে নিরন্তর। এই রাস্তার মাঝে একটি রেলওয়ে ট্র্যাক তৈরি করেছে। খুব সুন্দর একটি সিস্টেম বা সুন্দর একটি চিন্তাধারা তারা এই 2025 দর্শনার্থীদের জন্য উপহার দিয়েছে। দেখো কত সুন্দর লাগছে, দারুণ। এই বন্দে ভারত করেই তারা মণ্ডপ সজ্জাটিকে দেখতে আসবে। এটি হচ্ছে দেখো নিউ জলপাইগুড়ি স্টেশন, যেটি হাওড়া থেকে বন্দে ভারত ছাড়ে নিউ জলপাইগুড়ি আসবে, আবার নিউ জলপাইগুড়ি থেকে বন্দে ভারত যাবে। কত সুন্দর মণ্ডপটাকে সাজিয়েছে দেখো, স্টেশনটিকে দেখো, অসাধারণ লাগলো। আমি এই স্টেশন নিউ জলপাইগুড়িকে ছেড়ে আরেকটু ভেতরে মণ্ডপ সজ্জার দিকে যাচ্ছি। এই সামনেই আছে তাদের সাংস্কৃতিক মঞ্চ, নানান বর্ণাঢ্যময় অনুষ্ঠান, এবং এবছরের লটারি প্রতিযোগিতা আছে। সেই লটারি প্রতিযোগিতা অনুষ্ঠানের উদ্বোধন সূচনা সেটি চলছে। তাছাড়া আরও নানান বর্ণাঢ্যময় অনুষ্ঠান হবে। আমি অনির্বাণ ক্লাবের মণ্ডপের ভেতরে ঢুকছি, মণ্ডপের ভেতরের চিত্রটি তুলে ধরার চেষ্টা করছি। দেখো, এক নতুন রূপ দিয়েছে তারা, অন্ধকারাচ্ছন্ন কিছু পুরনো জিনিসকে তারা তুলে ধরেছে লোকের মাঝে। এটি সুন্দর লাগলো বেশ, অন্ধকারাচ্ছন্নময়। দেখো কিরকম লাগছে, দেখো দেখতে উপরে সিলিংটাকে। সাইডে আছে দেখো, এই যে সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে সেই আগের দিনের মানুষের যেসব চলাচল করা জিনিস, সেগুলোকে। সামনে আছে একটা টেলিফোন, সেই পুরনো দিনের টেলিফোন। আমি সামনে এগোচ্ছি আরও, দেখো এই হচ্ছে সেই টেলিফোন। দেখো খুব সুন্দর সাজিয়েছে, রাতের আলোতে যেন আরো বেশি ফুটে উঠেছে বেশ। এই হচ্ছেন যুদ্ধের নায়ক, সেনানায়ক, রাজা মহারাজা কার্তিক পূজা। দেখেছো জামাই কার্তিক কত সুন্দর একটা ভঙ্গিমা নিয়ে বসে আছে মহারাজা কার্তিক। এই কার্তিক মহারাজেরই আজকের পুজোর এই বিশেষ দিনে মণ্ডপসজ্জা এই অনির্বাণ ক্লাবের। সত্যি একটি নিন্দনীয় প্যান্ডেল, অসাধারণ অসাধারণ লাগলো। আমি অনির্বাণ ক্লাবের প্রতিটি সদস্যকে জানাই অসংখ্য ধন্যবাদ। আগামী দিনে আরও নতুন কিছু উপহার দেবে এই আশায় পথ চেয়ে রইলাম। মোটামুটি সুন্দর একটি মণ্ডপসজ্জা বলতে গেলে, এটি তাদের যে চিন্তাধারাটা, এটা সুন্দর। আমি এসে পৌঁছলাম পরিচয় ক্লাবের বা পরিচয় সংঘের প্রতিমা, যা তৈরি করেছিলেন পিন্টু পাল। দেখো কত বড় একটা শিবের প্রতিমা, অসাধারণ। তার পায়ের নিচে আছেন মহারাজ সেনা কার্তিক ঠাকুর। দেখেছো, দেখো পায়ের তলায় নিচে দাঁড়িয়ে আছেন সেনানায়ক কার্তিক মহারাজ। আর এই দেখো কত উঁচু, এই হচ্ছে সেই পিন্টু পাল প্রতিমা শিল্পী। কত উঁচু দেখো শিবের প্রতিমা। এটি হচ্ছে পরিচয় ক্লাবের এবছরের 2025 দর্শনার্থীদের উপহার দিয়েছে। অলিন্দ সুন্দর একটি মূর্তি তারা স্থাপনা করেছে। এই হচ্ছে বাঁশবেড়িয়ার আরও একটি অন্যতম ক্লাব, যার নাম বলাকা ক্লাব। বলাকা ক্লাবের রাস্তার উপরেই মূল ফটক, এই আলোকসজ্জাটাকে তুলে ধরলাম। খুব সুন্দর লাগলো। এই মণ্ডপের আগেই রাস্তার উপরে এই মণ্ডপের বৈদ্যুতিক সজ্জা। এই মণ্ডপের ঠিক উল্টো দিকে হচ্ছে একটি লেক বা সরোবর। লেকের ওপাশে দেখো বিদ্যুৎ দিয়ে সাজিয়েছে বৈদ্যুতিক আলোর সজ্জা। সামনে আছে একটি ঝর্ণা, এই ঝর্ণাটিকেও তুলে ধরার চেষ্টা করলাম। খুব সুন্দর লাগলো বাতিটিকে। এই ঠিক লেকের উল্টো দিকেই আছে পার্ক। দেখো একটা সুন্দর লাগছে লাইটগুলোতে। জলের মধ্যে দুটো ভাগ হয়ে গেছে, একটা জলের ওপরে একটা জলের মধ্যে। এই হচ্ছে মূল রাস্তাটি, রাস্তাটি সাজানো নানান বৈদ্যুতিক আলো দিয়ে। এই আমি পার্কের ভিতর ঢুকছি। এই পার্কের ভেতরে মোটামুটি যথেষ্ট জায়গা। পার্কের মধ্যেই নানান ধরনের যারা দর্শনার্থী আসছেন তাদের সেবার জন্য আছে কিছু মানে ভোজনের ব্যবস্থা বা খাবার দাবারের ব্যবস্থা। তাছাড়া আছে বাচ্চাদের খেলনার জন্য কিছু আয়োজনিক। খুব সুন্দর একটি পরিবেশ, শান্ত স্নিগ্ধ পরিবেশ।
এই বলাকা ক্লাবের 2025 কার্তিক পুজোর এবার তাদের ভাবনা হচ্ছে সবুজে মোড়া প্যান্ডেল, মানে সবুজ গাছগাছালি দিয়ে কি সুন্দরভাবে মণ্ডপটিকে সাজানো যায়, সেটাই তারা সকলের মাঝে তুলে ধরেছে। এটাই আমি দেখানোর চেষ্টা করছি। দেখো সত্যি ভালো লাগছে, সিলিংটাকে দেখো, ওপরে কত সুন্দর অনেক বাঁশ বা বেতের কিছু জিনিস দেওয়া আছে। নিচে দেখো গাছগাছালি, এই হচ্ছে দেখো নিচে জলের মধ্যে কত নানান ধরনের মাছ, খুব সুন্দর মাছ আছে। দেখো তার উপরে দেখো একটা বাটির মধ্যে বসানো আছে গাছের সবুজ, সবুজের বাগান, মানে সবুজ দিয়ে সাজানো। দেখো সিলিংটিকে দেখো, দেখানোর চেষ্টা করছি, খুব সুন্দর লাগছে দেখতে। দেখো এমন কিছুই নেই, অথচ কত সুন্দর দেখা যায়। এই হচ্ছেন মহারাজ সেনানায়ক মহারাজ কার্তিক ঠাকুর। কার্তিক ঠাকুরকে আমি প্রণাম জানাই। মা তুমি সকলের প্রভু ভালো করো। এই নিচে আর একটি ছোট কার্তিক, এটি পুজো হয়, খুব সুন্দর লাগলো প্রতিমাটি, অনিন্দ সুন্দর একটি প্রতিমা। এবছর বলাকা ক্লাব তারা উপহার দিয়েছে দর্শনার্থীদের, খুব ভালো লাগলো। তাদের যে চিন্তাধারা সবুজ দিয়ে কীভাবে মণ্ডপটিকে সাজানো যায়, সেটার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই। বলাকা ক্লাবের প্রতিটি সদস্যকে জানাই আমার প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসার শুভকামনা। আশা করব আগামী দিনে আরও নতুন কিছু চিন্তা ভাবনা তারা দর্শনার্থীদের তুলে দেবে, এটাই আমি আশা করি। দর্শনার্থীরাও তাই চায়, প্রতি বছরের ন্যায় নতুন নতুন কিছু চিন্তা ভাবনা আমরা দেখব, এটাই সকলে আশা করে। তাই আমি এই বলাকা ক্লাবের প্রতিটি সদস্যকে স্যালুট জানাই, কারণ নতুন দিনে নতুন কিছু উপহার দেবে, এটাই আমি আশা রাখি। মোটামুটি দর্শক আছে ভালোই, ঠিক আছে, আমি এটাই রাখলাম এখানে।